প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল। কি সুখবর দর্শক? প্রবাসীদের আসলে মূলত সুখবর হচ্ছে যদি পাসপোর্টের বিষয়টা সমাধান হয়। আসলে সেই পাসপোর্ট নিয়েই তিনি কিছু তথ্য দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। সেটা কি সুখবর বলছেন? পাসপোর্টের যে কি অবস্থা, প্রবাসীরা মানে যারা প্রবাসে থাকেন, বিশেষ করে মিডল ইস্টে, তারা বোঝেন যে কি ভয়ঙ্কর একটি পরিস্থিতি, কি পরিমাণ হয়রান এবং নির্যাতন, তাদের দুশ্চিন্তা, উদ্বেগ, সব কিছু মূলে হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি জানিয়েছেন 15ই ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। 15ই ডিসেম্বর থেকে, নোট করে রাখেন। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই কথা বলছেন, এই সুখবর দেন। অর্থাৎ তিনি বেশ নিশ্চিত হয়ে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই কথা বলছেন। প্রবাসীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। এমআরপি পাসপোর্টে 15ই ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন 3 থেকে 4 সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে। সবগুলো নোট ডাউন করে রাখেন। এই পর্যন্ত কিন্তু প্রবাসীদের ব্যাপারে অন্তর্বর্তী সরকার যা যা বলছে তা কিন্তু করছে। যেমন স্পেশাল লাউঞ্জ কিন্তু তৈরি হয়েছে। প্রথমে আমার বিশ্বাস হচ্ছিল না যে কি এটা কি আসলে কথার কথা কিনা। পরে দেখা গেল যে না, কথার কথা না, এটা বাস্তব। এবং প্রধান উপদেষ্টা নিজে সেই লাউঞ্জে গেছেন, সেখানে যাত্রীদের সঙ্গে তিনি কথা বলেছেন, প্রবাসী যাত্রীদের সঙ্গে। এটা একটা ভালো যে প্রবাসীদের ব্যাপারে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিচ্ছে। পাসপোর্ট প্রাপ্তিতে সৌদি ও মালয়েশিয়ায় অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, প্রথম প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াতে। এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপা হচ্ছে যে ইনশাল্লাহ আগামী 2-3 বছরে এই সমস্যা আর হবে না। পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করে আসিফ নজরুল বলছেন, এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্টের ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মিতভাবে, অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। এই যে সব জায়গায় ওনারা ব্যবসা খুঁজছে, আর এই ব্যবসা খুঁজতে যে প্রবাসীদের 12টা বাজছে। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্যান্স করতে গিয়ে, টেন্ডারিং করতে গিয়ে 1.5 বছরের সময় ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়াটি বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ 15ই ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাওয়া শুরু করবেন। উল্লেখ্য, পাসপোর্টের জন্য সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হাহাকার চলছে। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে এই সংকট প্রকট আকার ধারণ করেছে। সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন বন্ধ, দেশের জরুরি কাজে ভ্রমণে আসতে না পারা সহ নানা জটিলতায় পড়েছেন প্রবাসীরা। যাই হোক, এখন প্রবাসী কল্যাণ উপদেষ্টা বা আইন উপদেষ্টা তিনি যে আশ্বাস দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে, এটা যেহেতু উনি দায়িত্ব নিয়ে বলেছেন, ফলে অন্তত এইটার উপরে প্রবাসীরা নিশ্চিতভাবে ভরসা করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।